হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হলো পাবদা মাছ দিয়ে একটা রেসিপি করে দেখাবো। সর্ষে পাবদা। সর্ষে পাবদা তৈরি করতে আমার যা যা উপকরণ লাগছে চলুন একটু দেখে নিই। আমি এখানে নিয়ে নিয়েছি সর্ষে বাটা, পেঁয়াজ বাটা, আর এখানে রয়েছে আদা রসুন 1 চা চামচ পরিমাণ, জিরে বাটা হাফ চা চামচ পরিমাণ, আর কাঁচামরিচ বাটা 1 চা চামচ পরিমাণ নিয়েছি এখানে। আর এখানে লাগছে হলো শুকনো মশলা। এখানে আছে স্বাদমতো লবণ আছে, হলুদ আছে, ধনের গুঁড়ো আছে, মরিচের গুঁড়ো আছে। আমি এখান থেকে পরিমাণ মতোই দিব। আর আছে এখানে কাঁচামরিচ। আমি এখন মাছগুলোর ভিতরে আমি দিয়ে দিব লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে দিব। আর দিয়ে দিব এখানে অল্প সামান্য সরিষার তেল। এটা আমি এখন হাতে মাখিয়ে এখন রেখে দিব। এখানে 10 মিনিটের মতো রেখে দিব। এখন আমি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। মাছগুলো আমি ভেজে নিব। তেলটা প্রায় গরম হয়ে গিয়েছে। আমার মাছগুলো ফ্রাই হয়ে গেছে। এখন আমি অন্য একটা ফ্রাই প্যানে মাছ ভাজার যে তেলটা রয়ে গিয়েছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। এখানে কিছু সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। এখন আমি এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি বাটা মশলাটা দিয়ে দিব। এখানে নিয়ে নিয়েছি বাটা মশলা, সবটুকুই নিয়ে নেব। এখন আমি সর্ষে বাটাটা দিয়ে দেব।
এখন আমি গুঁড়ো মশলা দিয়ে দিব। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, একদম অল্প হলুদ দিয়ে দিব, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ দিব, মরিচের গুঁড়া অল্প, আর জাস্ট অল্প একটু পানি দিয়ে দিব। এখন এটাকে ভালো করে কষাতে হবে। আমার কষানোটা হয়ে গেছে। এখন এটাতে একটু পানি অ্যাড করে দেব। আমি এখন ভাজা মাছগুলো সবগুলো দিয়ে দিব। সবগুলো মাছ আমি দিয়ে দিলাম। এখন আর একটু কষিয়ে নেব। এখন আর হাত আর খুন্তি দিয়ে নাড়া যাবে না, মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা, তাই আমি ঝাঁকিয়ে দিচ্ছি এভাবে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ 4-5টা। আমার সর্ষে পাবদা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। ভিউয়ার্স, আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন। এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিয়ে আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই বিদায়। আবারও নতুন কিছু রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।